আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে হাজির হয়েছি এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারের আরেকটি ভিডিও লেকচার নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ টপিকটা কি, টপিকটা হচ্ছে ফ্লো চার্ট। আজকে তোমাদেরকে ফ্লো চার্টের টেকনিক এবং সাজেশন দিব। হ্যাঁ, তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের 5 মার্কস ডিপেন্ড করে এই টপিকটায়। সো তুমি কিভাবে 5 আউট অফ 5 পাবে সেটার জন্যই আমার আজকের আয়োজন। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়, তাই তো? আচ্ছা আসো, তোমাদেরকে প্রথমত আমি যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে আমার দিকে একটু জাস্ট মনোযোগ দাও। আমার দিকে না, আচ্ছা ঠিক আছে, আমার দিকে না দিলে এইখানে একটু দাও। রুলস অফ ফ্লো চার্ট। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে একবার সংক্ষিপ্ত আকারে জাস্ট রুলসগুলো দেখাবো। রুলস না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড আমার সাথে একটু তোমরা সময় কাটাবে। সেটা হচ্ছে এই ফ্লোচার্ট টিকতে গেলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল অ্যান্ড দেন ইউজ 6 রেক্টেঙ্গুলার বক্স, মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্র যে শেপ, সেই শেপটা তোমার দিতে হবে। এরপরে দেখো পরবর্তীতে বক্সেস ক্যান বি হরিজন্টাল অর ভার্টিক্যাল, এটা অথবা এরকম হতে পারে। আচ্ছা, বিস্তারিত দেখাবো আমি, সমস্যা নেই। এরপর দেখো ইউজ অ্যারো, অ্যারো সাইন, ওইটাও দেখাবো, কোনো সমস্যা নেই। এরপরে যেটা করতে হবে ইউজ নিউমেরিক, অবশ্যই নম্বর দিবা 1 2 3 4 5 6 এভাবে। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো স্টার্টস পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স, তুমি অবশ্যই কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। এরপরে স্টার্টস পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন। এটা একটু বিস্তারিত বুঝাতে হবে, কারণ আমি যখন লিখবো, তুমি যখন অ্যান্সার দিবে, তুমি যখন সুন্দরভাবে উপস্থাপন করবে, তুমি কি সাবজেক্ট দিয়ে শুরু করবে? না, এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু করা যাবে না। সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, অল্প কতক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট, নো টেনশন। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো মেনটেনিং অর্ডার, কী করতে হবে? অর্ডার মেনটেন করতে হবে। এরপরে আমরা একটু দেখি বিস্তারিত। ইয়াস, প্রথমেই বলেছিলাম টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়া একেবারে ইজি। কিভাবে? তোমার যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেইখানে দেখবা টাইটেলটা লিখাই আছে। শোয়িংয়ের পরে যে লেখাটা থাকবে এখানে বসিয়ে দিবে, শেষ। এখানে আ ফ্লো চার্ট ইজ গিভেন বিলো, এটা তোমার জাস্ট মাথায় রাখলেই হবে। মাঝখানে খালি শোয়িংয়ের পরে যে অংশটা সেটা বসিয়ে দিবা। যেমন অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শেখ কামাল, একটু বসিয়ে দিবা, ওইখানে লেখাই থাকবে। অ্যান্ড দেন পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বক্সগুলো কী করতে হবে? আয়তক্ষেত্র শেপে। এখন তুমি যদি এইখানে স্কয়ার বর্গাকৃতি দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আয়তক্ষেত্র দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো এটা হরিজন্টাল হতে পারে অথবা ভার্টিক্যাল, এই যে দেখালাম, এভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো। অ্যান্ড দেন বলছিলাম অ্যারোস চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, যদি এইভাবে দাও তাহলে এইভাবে দিবা, আর যদি না তুমি এইভাবে নিবা তাহলে কীভাবে? এইটা এইভাবে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখিয়ে দে। অনেকে বলবা যে ভাইয়া তাড়াহুড়ার মধ্যে মনে করছেন না, যদি ওইভাবে দাও এইটা, আর যদি উপর নিচে দাও তাহলে কি এইভাবে। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপরে নিউমেরিক নাম্বার দিতে হবে 1 2 3 4 5 6, এক নাম্বারটা কিন্তু করে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার তোমরা জানো, একটু আগে বলেছিলাম, অবশ্যই বড় হাতে দিতে হবে। সি সি ডি ডব্লিউ এইচ ভি, বড় হাতে দিবা। অ্যান্ড দেন এই যে 7 নম্বর পয়েন্ট, এইটা একটু বুঝাতে হবে। আসো, তুমি স্টার্টিং পয়েন্টটা কিভাবে শুরু করতে পারো? তোমার যদি প্রশ্ন দেখো যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আছে, তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবা। যেমন এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ। ব্রডেনিং আওয়ার আউটলুক, অ্যানাবলিং আওয়ার মাইন্ড, রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, লার্নিং অ্যাবাউট আ সোসাইটিস কালচার। অথবা তুমি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, নাউন অথবা নাউন ফ্রেজ ইউজ করতে পারো। যেমন বাই ইনক্রিজিং, বাই ট্রাভেলিং, বাই ইউজিং ইউজ করতে পারো। অ্যান্ড দেন যদি এভাবে দেখো যে না আছে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাইলে হচ্ছে তুমি দিবা যেমন ফর ডিচার্জিং, ফর হ্যাভিং। এরপরে যদি দেখো যে না 2 প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আছে, তাহলে দাও 2 প্লাস ভার্বের বেস ফর্ম। টু টেম, টু রাইড, টু ডিফিট, টু প্রোটেক্ট। অ্যান্ড দেন যদি দেখো না নাউন দিয়ে আছে, নাউন অফ নাউন, নাউন ফ্রেজ। যেমন সোর্স অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন, ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশন, ক্রিয়েশন অফ কালচারাল অ্যাসাল্ট। অথবা তোমার নাউন দিয়ে শুরু করতে পারো অথবা নাউন ফ্রেজ দিয়ে। অনেস্টি, ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, গ্রেসিয়াসনেস। অ্যান্ড দেন যদি ভার্ব দিয়ে থাকে, ভার্বের বি3 থাকতে পারে, এর আগে আমরা দেখেছি ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, যে কোনো ফর্মে থাকুক তুমি সেভাবে লিখে দিবা। অ্যান্ড দেন ইয়ার, যদি দেখো বছর রয়েছে, বছর অবশ্যই তোমাদেরকে বলছিলাম একটু ঘটনার পর্ব ঠিক রাখতে হবে। 1929-এর পরে 1944 দিলা হবে না কিন্তু, ঠিক আছে? অবশ্যই কি সিকোয়েন্স মেনটেন করতে হবে। অ্যান্ড দেন ফ্রেজ, এনি টাইপ, যে কোনো ধরনের ফ্রেজ, যেমন আ গ্রেট লিডার, হিরো অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স,
তুমি যদি ফ্রেজ ইউজ করো তাহলে হচ্ছে ফ্রেজগুলো ওইভাবে সিরিয়ালি দিবা। আচ্ছা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন লিখবা যাতে করে তোমাদের উপস্থাপনটা অনেক সুন্দর হয় এবং তোমাকে ফুল মার্কস দেয়। এই কথাগুলো এই জন্য আমি একটু বলছি। অনেকে বলবে ভাইয়া আমি তো এগুলো জানি। হ্যাঁ তুমি জানো, জাস্ট মনে করে দিচ্ছি। বেশি সময় নিব না, আর 1-1.5 মিনিট নিব, এরপর সাজেশন দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? এরপর দেখো ঘটনা প্রবাহ, মেইনটেইন অর্ডার। মানে হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, অবশ্যই কিছু ঘটনা আছে তাই না? 1947 সালে দেশ বিভাগ, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের কি যুক্তফ্রন্ট, 1958 সালের মার্শাল ল, 1962 সালের এডুকেশন মুভমেন্ট, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের ম্যাস আপরাইজিং, 1970 সালের ইলেকশন অফ 1970 মানে 70-এর নির্বাচন, এবং 1971 সালে লিবারেশন আয়ার, তাই না? আচ্ছা, সো এই বিষয়গুলো ঘটনা প্রবাহ ঠিক রাখতে হবে। অ্যান্ড দেন ট্রাই টু রাইট পয়েন্ট প্রিসাইসলি অ্যাভয়েডিং আর্টিকেল অ্যাডভার্ব এগুলো একটু কম ইউজ করলে বেটার। যেমন বিং ক্রেডিটেড উইথ মিরাকলস, কুড সাপোজলি কাম dangerous animal, make the dangerous animal docile, usually depicted in parts or scroll painting, seen as riding a pair's fought crocodiles. সো এখানে আসলে আমরা আর্টিকেলস অথবা অ্যাডভার্ব এগুলো কী করবো, অ্যাভয়েড করবো। অ্যান্ড দেন অ্যাভয়েড পাংচুয়েশন। অবশ্যই এখানে ফুল স্টপ, কমা, সেমিকলন এগুলা কোনোভাবে দিবা না। অনেকে ভাববে ও শেষ হয়ে গেছে তো তাহলে একটা কি মেরে দিই, একটা ফুল স্টপ ইউজ করে দিই, না তাহলে হবে না কিন্তু। আচ্ছা, এই বিষয়গুলো জাস্ট ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, আর কিছুই না। এরপরে তোমাদেরকে জাস্ট একটু দেখাই যে একটা তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে একটা প্যাসেজ দেওয়া আছে। এখানে প্যাসেজটা তোমরা দেখেছো, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেইড ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল। তো এখানে বলেছে ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ইজ গিভেন ভ্যালু। সো টাইটেলটা কীভাবে লিখতে হয় তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, আ ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ইজ গিভেন বিলো। তো একটা দেওয়া আছে বিং সোশ্যাল বাই নেচার। এরপরে তুমি দেখবা যে কোন কোন জায়গায় তোমার আসলে মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা দেওয়া আছে। সো আমি তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে মানুষের কম্পেনিয়নশিপ চায়। মানুষ কি চায়? অবশ্যই মানুষ তার বন্ধুত্ব চায়, সঙ্গ চায়, ঠিক আছে? মানুষ হচ্ছে সেগুলো হচ্ছে রিলেশনশিপে নিয়ে যেতে চায়। অবশ্যই মানুষ সেটা কি রিলেশনশিপে চায়। দেখো আমরা যে মানুষ, আমরা স্বাভাবিকভাবে আমরা সোশ্যাল হতে চাই, তাই না? এরপর এটা দেওয়া আছে, এরপরে হচ্ছে আমরা কোম্পানি খুঁজি, মানে আমরা আমাদের বন্ধুত্ব খুঁজি, আমরা রিলেশনশিপে যাই, তাদের সাথে সম্পর্ক করি। এই যে রিলেশনশিপ কেন ডেভেলপমেন্ট করি? রিলেশনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে আমাদের ইমোশনাল সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট, দুইটার জন্য। এবং কিভাবে হয়? এটা হতে পারে ফ্যামিলিয়াল, এটা হতে পারে সোশ্যাল, এটা হতে পারে প্রফেশনাল, এটা হচ্ছে পারে কি প্রফেশনাল। আর এছাড়াও আমরা হচ্ছে মানুষের বাইরেও আমরা আমাদের যে নেচার সেটা হচ্ছে আমরা অ্যানিমালস, পশু পাখির সাথেও আমাদের কি সম্পর্ক থাকে। সো এইখানে আমাদের যেইগুলো আছে, অনেকগুলো আছে, বাট এখান থেকে ছয়টা লিখে দিলে, 6টা লেখা লাগবে না, একটা তো লিখে থাকে, 5টা লিখে দিতে হবে। সো আমরা এইখানে অ্যান্সার করার ক্ষেত্রে এই যে অপশনটা ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা চলে যাব লাস্ট সাজেশনে। সো এই সাজেশন পার্টটা কেমন ইম্পর্টেন্ট? হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। সো আমি কিন্তু প্রত্যেকটার কি দিয়েছি, এখানে প্রশ্নটা দিয়েছি, অ্যান্ড দেন অ্যান্সার হচ্ছে এখান থেকে শুরু, এবং প্রত্যেকটা এইভাবে দেখো তোমরা সবাই যে এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, তারপর হচ্ছে টেকিং জাঙ্ক ফুড, এদের ইফেক্ট, অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স, সাইবার বুলিং, তারপর হচ্ছে কোয়ালিটিজ অফ জেরি, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিজ অফ শেখ কামাল, এক্সপিরিয়েন্সেস অফ আ স্ট্রিট চাইল্ড, ইম্পর্টেন্স অফ এডুকেশন, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ ম্যান, তারপর হচ্ছে দ্য ট্রেটস অফ স্ট্রেঞ্জ ম্যান, তারপর হচ্ছে দ্য ফিচার্স অফ ইকোট্যুরিজম, দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, তারপরে এইখানে কালীসুন্দর গার্লস। এইখানে টেক্সট বুক থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পিডিএফে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এখান থেকে যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ কমন পড়ে যাবে, আর তোমরা যদি ভালো করো সেটাই আমাদের সার্থকতা। আর আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিতে চাই, তোমরা অনেকেই স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। সো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার এইচএসসি থেকে যদি ভালো একটা নলেজ গ্যাদার করা থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া একেবারে ইজি। তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আরেকটা কথা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 90% ফেল করে, মাত্র 90% ফেল করে। বুঝছো ব্যাপারটা? মানে বাকি 10% পাস করে। সো তুমি কি 10%-এর ভিতরে থাকবা নাকি 90%-এর ভিতরে থাকবা? সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। তোমার প্রস্তুতিকে শানিত করতে আমাদের যে কোর্স রয়েছে এখনই ভর্তি হয়ে যেতে পারো 091010301 নাম্বারে। সবার জন্য শুভকামনা, সবার প্রতি
দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।